ও রজনী গন্ধ তোমার গন্ধ সুধা ঢালো চাঁদের আলো বাদ ভেঙেছে উছলে পড়ে আলো ও রজনী গন্ধ তোমার গন্ধ সুধা ঢালো চাঁদের হাসি বাদ ভেঙেছে উছলে পড়ে আলো ও রজনী গন্ধ তোমার গন্ধ সুধা ঢালো চাঁদের হাসি বাদ ভেঙেছে। গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আপনারা দেখছেন ড্যাফোডিলস গার্ডেন। ভিউয়ার্স, আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, জাস্ট বাবার বাড়িতে এসে পৌঁছলাম, গেটে ঢুকলাম, বাবার বাড়ি এসে পৌঁছালাম জাস্ট, যেহেতু আমি দেখাই আপনাদের সঙ্গে একটু বাবার বাড়িটা শেয়ার করি। দেখুন, এখানে যেহেতু বাগান এবং সারি দিয়ে পরপর গাড়ির গ্যারেজ আছে, এবং এই যে ঘরটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে রেশন ব্যবস্থা পরিচালিত হয়, সরকারি রেশন ব্যবস্থা, যেটা মা কয়েকজন কর্মচারী দিয়ে এটা পরিচালনা করেন। বাবা যেহেতু নেই, আপনাদের সঙ্গে শেয়ার করব বলেছিলাম যে মায়ের আঙিনা বাগান, চলুন একটু শেয়ার করা যাক। বাবার বাড়িটা দেখাই আপনাদের, চলুন গেট দিয়ে ঢুকলাম। আপনাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করি, যেটা যেহেতু আপনাদের আমি আগেই বলেছি যে আমি খুব ছোটোবেলা থেকে ফুলের গাছ করি আর কি, গাছ বসাই, সেরকমই দুটো গাছ আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন, আমি টবে বসিয়েছিলাম, 7 টাকা নিয়েছিল তখন, চাইনা পাম। দেখুন, সেটা অলরেডি অনেক বড় হয়ে যাওয়ায় মাটিতে বসানো হয়েছিল, এবং দেখুন সেটা ক্রমে চায়না পাম দুটো আজ ঠিক তাল গাছে পরিণত হয়েছে। আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন, এটা কিন্তু চায়না পাম। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন কিন্তু টবে বসিয়েছিলাম, তারপরে দেখুন কতটা বড় হয়েছে। চটুনি দিকটা একটু শেয়ার করি। এটা জাস্ট রেশন শপ। এখানে পুরোটাই টোটাল আগে বাগান ছিল, ফুলের বাগান এবং আম্রপালি গাছ। যেহেতু এখানে রেশন শপটা হয়েছে আর কি, সেহেতু ওগুলো কেটে ফেলা হয়েছে। জাস্ট আমি বাবার বাড়িটা আপনাদের একটু শেয়ার করি। দেখুন এবার ভালো করে, এই যে ছোট্ট টবের চায়না পাম দুটো ঠিক জাস্ট তাল গাছে পরিণত হয়েছে। এটা যখন আমি ক্লাস 7-এ পড়ি তখন কিন্তু টবে বসিয়েছিলাম এবং 7 টাকা দাম নিয়েছিল, আমার আজও মনে আছে। চলুন এবং ভেতরে যাওয়া যাক। আচ্ছা দেখুন, আর একটা গেটের ভেতর দিয়ে ঢুকছি এবং মায়ের গাছগুলো জাস্ট শেয়ার করি। এখানে লেবু গাছ, যেহেতু সামনে যেটা দেখালাম এখন ফাঁকা আছে, টোটালটাই
বিশাল বড় বাগান ছিল, প্রচুর গাছ ছিল সব ধরনের। সেই গাছগুলো জাস্ট কেটে ফেলা হয়েছে, তারপরেই মা কিন্তু টবে গাছ শুরু করেছে। দেখুন ইউফোরবিয়া মিলি লাল রঙের, এবং কতটা হেলদি দেখুন। এই যে ইনকা গাছগুলো কতটা হেলদি। এবং দেখুন এখানে আছে লণ্ঠন জবা, লণ্ঠন জবা অপূর্ব কালার, অরেলিয়া, লেবু গাছ এবং কিছু চন্দ্রমল্লিকা এবং ক্রোটন প্ল্যান্ট দেখুন কিছু। জাস্ট ইনকা গাছগুলোর গ্রোথটা দেখুন। এখানে আছে একখানা গ্লাডিওলিয়াস, পিটুনিয়া, চন্দ্রমল্লিকাগুলো দেখুন কি দারুণ একখানা গাছ। এবং বোগেনভেলিয়ার জাস্ট একটা চারা গাছ নিয়ে এসে বসিয়েছে। দেখুন আর একখানা পিটুনিয়া, সিঙ্গেল পেটাল, পিঙ্ক কালার, অপূর্ব দেখতে, এবং চন্দ্রমল্লিকা। এই সাইডটা আপনাদের একটু শেয়ার করি। গেট দিয়ে ঢুকে আর কি এক সাইড দিয়ে গাছগুলো রাখা আছে সারিবদ্ধভাবে। এবং যেহেতু এটা রেশন ঘর অনেকটাই বড়, এবং এই যে সিঁড়িটা দেখুন। আমি বাড়ির ভেতরে এখনো যাইনি, বাড়ির বাইরেটা আর কি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবং এই যে সিঁড়ি দেখুন, এখানে একখানা ম্যান্ডিভিলা গাছ লাগানো হয়েছে। ফুলটা শেয়ার করি এবং গাছটা, এবং এই যে গ্রিলের সঙ্গে এটা একটা সাপোর্ট দেওয়া হয়েছে। এখানে কিছু আছে দেখুন প্যানজি সাদার ভেতরে, যেটা বাটারফ্লাই ফ্লাওয়ারও বলা হয়ে থাকে। আপনাদের সঙ্গে অলরেডি আমি আগে শেয়ার করেছি। খুব সুন্দর কালার প্যানজির। এটা হোয়াইটের ভেতরে ইয়েলো, এবং দেখুন এটা খুব সুন্দর ইয়েলো কালারটা। অনেকেই প্যানজি ফ্লাওয়ারকে বাটারফ্লাই ফ্লাওয়ারও বলে থাকেন। তারপরে দেখুন এখানে কিছু পিটুনিয়া, অবশ্যই গ্রোথটা অনেক ভালো আছে পিটুনিয়ার। বাড়ির এন্ট্রান্স আপনাদের সঙ্গে শেয়ার করি, মার আঙিনা বাগান যেটা দেখুন। কি অপূর্ব কালারগুলো ফুলের। আপনাদের দূর থেকে একটু আঙিনা বাগানটা শেয়ার করি, তারপর আমি কাছে গিয়ে আপনাদের ভালোভাবে দেখাচ্ছি। আচ্ছা দেখুন এটা ফায়ারবল, যেটা গাঁদা ফায়ারবল, যেটা ফুল দেখুন। আপনারা তো ড্যাফোডিলস গার্ডেনের অনেক ফুল দেখেছেন, অনেক ফুল শেয়ার করেছি আপনাদের সঙ্গে। এটা হোয়াইটের ভেতরে একদম ডিফারেন্ট কালার। তারপরেই দেখুন এটা একদম রেড, দুর্দান্ত কালার। এটা হয়তো আপনাদের অনেকেরই আছে, যেটা ভায়োলেট কালার। এটা খুব কমন একটি কালার। এবং এখানে দেখুন অবশ্যই ইনকা, ইনকার শেপ অ্যান্ড সাইজটা দেখুন, জাস্ট অসাম। এখানে যেমন সাইজ ঠিক তেমনি কালারখানা। এবং দেখুন এই সঙ্গে আছে গোলাপ। দেখুন এটা বাই কালার গোলাপ, জাস্ট ব্ল্যাকের পর্যায়ে পড়ে গোলাপটা দেখুন। এবং গাছগুলো শুধু দেখুন যে কতটা হেলদি আছে, অপূর্ব অপূর্ব হেলদি আছে গোলাপ। দেখুন আর একখানা গোলাপ দেখুন আপনাদের সঙ্গে শেয়ার করি। বিগ সাইজ বলতে যেটা বোঝায়, অবশ্যই মিষ্টি কালার,
শেপ অ্যান্ড সাইজ দেখুন, গোলাপের শেপ ভালো না হলে কিন্তু গোলাপ একদমই ভালো লাগে না দেখতে। এবং এখানে আছে ইয়েলো কালারটা। এবং সব থেকে ভালো লাগছে আমার গাছের গ্রোথ। ড্যাফোডিলস গার্ডেনের থেকেও বোধহয় তার মায়ের গার্ডেন, আঙিনা বাগানের গাছগুলো অনেক অনেক হেলদি আছে। অবশ্য আমার যে বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানাবেন সেটা। অপূর্ব। জাস্ট আমি বাড়িতে এলাম, এসে এখনও ভেতরে আর কি ঢুকিনি, মানে আঙিনা বাগান এই যে ছবি আর কি ওঠাচ্ছি, যেহেতু একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। আর তারপরে সন্ধ্যার পরে আবার আমাকে শহরে ফিরতে হবে। আমার মায়ের বাড়িটা গ্রামে। গ্রামে হলেও শহরের সমস্ত সুযোগ সুবিধা কিন্তু আমার বাবার বাড়িতে আছে। আমরা ছোটোবেলা থেকে সমস্ত সুযোগ এবং সুবিধা ঠিক শহরের মতোই পেয়ে গেছি, শহরের পরিষেবাটা। দেখুন, এবার আপনাদের সঙ্গে দেখুন শেয়ার করি ইনকা, আরও কিছু ইনকা। আপনাদের এতক্ষণ দেখালাম ইনকা গাছ, অনেকটা হেলদি। এবং আপনারা দেখুন যে ইনকা অ্যাকচুয়াল এই যে কোনো রাসায়নিক সার ছাড়াই দেখুন অপূর্ব কালার এবং সাইজটা দেখুন। জাস্ট আমার চোখ দুটো জুড়িয়ে যাচ্ছে। আমার মায়ের বাগান বলে নয়, সেটা আপনারাও বুঝতে পারবেন। যেহেতু আমি ফুল এবং গাছ ভালোবাসি, আমার তো অবশ্যই। অপূর্ব অপূর্ব সাইজ এবং কালারখানা দেখুন। একটা হোয়াইট কালার আপনাদের শেয়ার করি। জাস্ট মনে হচ্ছে এটা মুক্ত বসানো আছে, কোনো রিংয়ের মনে হচ্ছে যেন ফিঙ্গার রিং, যেগুলোর মাথাটায় মুক্ত থাকে আর কি বসানো। জাস্ট এই সাদা গাদা, এটা আপনারা কজন দেখেছেন আমি জানি না, সাদা রঙের গাদা, এটা হোয়াইট কালার। তারপরেই দেখুন এই যে ইনকাটা, এখানে দেখুন অ্যামেজিং কালার এবং সাইজ। আর একখানা গোলাপ আপনাদের সঙ্গে শেয়ার করি, অনেক অনেক বড় এবং মিষ্টি কালার। জাস্ট কয়েকদিন হয়ে যাচ্ছে ফোটা, পেটালটা একটু ছড়িয়ে পড়েছে। এবং সব থেকে ভালো লাগছে যেটা, গোলাপ গাছগুলো ড্যাফোডিলস গার্ডেনের থেকেও অনেক হেলদি আছে। আপনারা অনেক বন্ধুরাই সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ড্যাফোডিলস গার্ডেনের থেকে তার মায়ের আঙিনা বাগানটা দেখুন কত সুন্দর। যেহেতু দেখুন এখানে দোতলার উপরে ছাদ, যেহেতু মা উঠতে পারবে না উপরে, এবং এই যে সিঁড়িটা, যেটা রেশন শপ, অনেক বিশাল বড় ছাদ, কিন্তু যেহেতু মা আর কি ওঠানামা করা অসুবিধা, যার জন্য মায়ের চোখের সামনেই আর কি গাছগুলো রাখে। এই গোলাপটা দেখুন একটু ভিন্ন ধরনের, যেটা থোকা থোকা গোলাপ হয়। এটা কালারটা আপনারা হয়তো বুঝতে পারবেন, অরেঞ্জ কালার। এটা প্রচুর কুড়ি এসেছে এবং এটা থোকাই থোকাই হয়। একটা ফুল অলরেডি ফুটে গেছে, আপনাদের সঙ্গে শেয়ার করি সেটা। প্রতিটা কালার কিন্তু খুব মিষ্টি কালার এবং শেপ অ্যান্ড সাইজটা কিন্তু অপূর্ব। দেখুন কত হেলদি ইনকা, প্রচুর ইনকা। একেবারে হেলদি বলতে যেটা বোঝায়, গাছটা দেখুন কত বড়। অপূর্ব কিন্তু। এবার সব শেষে আপনাদের দেখাই ডালিয়া। দেখুন তো ডালিয়াগুলো কেমন লাগে।
জাস্ট গাছের গ্রোথটা দেখুন। ডালিয়া এখনো ফুল আসেনি, যেহেতু এটা জানুয়ারির শেষের দিকে ফুলটা আসে। অনেকগুলো ডালিয়া আছে এবং একটা তুলসী গাছ দেখুন কতটা বড় তুলসী গাছটা। কতগুলো ডালিয়া পরপর সারি দিয়ে রাখা আছে, এখনো কিন্তু কুড়ি আসেনি। এলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করতাম। ও গাড়িতে আছে। দেখুন, আপনাদের আমি কথা দিয়েছিলাম এর আগে নার্সারি ভিডিওতে, আমার মাকে দেখিয়েছিলাম এবং বলেছিলাম আমার মায়ের বাগানটা আপনাদের সঙ্গে শেয়ার করব। জাস্ট আজকে শেয়ার করলাম, তবুও পুরো ডালিয়ার ফুল আসেনি এবং গোলাপ বেশ কিছু আছে, আপনাদের সঙ্গে অলরেডি শেয়ার করলাম। এখনও কিন্তু গোলাপ ফুটতে অনেক বাকি আছে। জাস্ট অ্যামেজিং কালার এবং সাইজ। ইনকাগুলো তো অবশ্যই, এবং চন্দ্রমল্লিকা। দেখুন, এটা ফায়ারবল মেরিগোল্ডটা এবং এই যে গোলাপ। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমার মায়ের বাগানটা আপনারা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার ঠিক চলে আসবো আপনাদের সামনে। ঠিক আছে ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং। ততক্ষণ আপনারা অনেক 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ড্যাফোডিলস গার্ডেনের সঙ্গে থাকবেন।